সেচ দপ্তরের বাঁধের ওপর অবস্থিত একাধিক বিশালাকার শুকনো গাছের মধ্যে একটি গাছ ভেঙে পড়ে ঘটল বড়সড় বিপত্তি। গাছ ভেঙে পড়ল বাবা মা সহ দুই ছেলের বাড়ির ওপর। গাছ ভেঙে পড়ায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হলেন তিনটি পরিবারের ঘরবাড়ি। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র বাঁধ রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার সহ তার দুই ছেলে জাবির আলী এবং নুমান আলীর বাড়ির উপরেই ঝড়ের দাপটে শুকনো গাছ ভেঙে পড়ে। ফলে বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে এক মহিলা সহ মোট ৩ জন আহত হন। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালিয়র বাঁধে সারি সারি সরকারি গাছ রয়েছে, যার মধ্যে বেশ কিছু গাছ শুকিয়ে গেছে। তাই তারা দীর্ঘদিন ধরেই শুকনো গাছ কাটার আবেদন জানিয়ে আসছেন সেচ দপ্তরে। কিন্তু সেচ দপ্তর বা বন দপ্তর কেউই শুকনো গাছ কাটার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে একটু ঝড় বৃষ্টি হলে মাঝে মধ্যেই শুকনো গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। এমনই এক শুকনো গাছ পড়ে বৃহস্পতিবার বড়সড় বিপত্তি ঘটেছে। তাই তারা চান সেচ দপ্তর বা বন দপ্তর দ্রুত শুকনো গাছ কাটার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। যে ঘরের উপরে গাছটা পড়লো, আমরা ওই সেচ দপ্তরকে যেটা ভালুকা বলছে সব ডকুমেন্টস সব কিছু পেটালছিলাম। আবার কিছু চোট লেগেছে, আবার ঘরের সামান কিছু ভেঙেছে, গাড়ির একটা আগা দিকে আমার ফেটে ক্ষতি সব কিছু তো রেকর্ড হলো। ডকুমেন্টস সব কিছু আমি জমা দিয়েছিলাম। বলছি কতদিন ধরে এই গাছটা এরকম শুকনো অবস্থায় দাঁড়িয়ে? এই গাছটা মোটামুটি ৬-৭ বছর আছে। আবার ২ বছর লোকজন আসছে নাম্বার লিখে দিচ্ছে, আবার চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছি কবে কাটবে, এ হয়ে যাবে ১ মাস পর, ১৫ দিন পর, এরকম বলছে আর চলে যাচ্ছে। মালদা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীরা। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজীব গান্ধী পৌর মার্কেটের সামনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, রাজীব গান্ধী পৌর মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপস্থিত বিধায়ক সহ সমস্ত ব্যবসায়ীরা মিলে প্রথমে ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর রাজীব গান্ধী পৌর মার্কেটের ব্যবসায়ীরা মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহার গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরেন বিধায়কের নিকট, যা আগামী দিনে প্রতিকারের আশ্বাস দেন বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আজকে রাজীব গান্ধী মার্কেট কমিটির পক্ষ থেকে আমাদের ৫০ মালদা বিধানসভার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা মহাশয়ের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল। আমরা সেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হলো। সেই সঙ্গে আমাদের মালদা মার্চেন্ট চেম্বার্সের অনেক কর্মকর্তা ছিল, তৎসহ মার্কেটের সমস্ত দোকানদাররা এখানে উপস্থিত ছিল। আমরা বিধায়কের কাছে আমাদের ব্যবসায়ীদের পাশে থাকার জন্য বার্তা দিয়েছিলাম। সে আমাদেরকে কথা দিয়েছে, আমি সব সময় আপনাদের পাশে আছি, সুখে দুঃখে আপনাদের যে কোনো রকম কোনো সমস্যা হবে আমাকে আপনারা জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করব।